সবাইকে আমাদের আজকের পর্বে স্বাগতম। আমাদের আজকের ঘটনাটি হচ্ছে দোহার থানার চর্যাপাড়া গ্রামের এসপি বাড়ির সামনের রাস্তার। সেখানে একটা কালভার্ট আছে, আর তার ঠিক পাশেই আছে বড় একটা ঝোপ। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। সেই দিন রাতে রিকশাওয়ালা তার প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30টার মতন হবে। এমনিতে সেই গ্রামে 9টা-10টার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টায় সেই জায়গাটি একেবারেই জনমানবহীন ছিল। তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছিল। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখল যে কালভার্টের উপর সাদা কাপড় পরানো একটা লাশ রাখা আছে। এরপর তারা দুজনেই রিকশা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশকে রেখে গেল। লোকটি রিকশাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিকশাওয়ালা এতে আপত্তি জানাল। সে লোকটিকে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দেন, আমি এইসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে দরকার হয় ভাড়া 100 টাকা বেশি দেব, তারপর ও আমাকে একটু সাহায্য করো। এই কথা শুনে রিকশাওয়ালা লাশটি নিতে রাজি হয়। তবে রিকশাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে, আমি কোনো ভেজালে পড়তে চাই না। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে অনেকটাই ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরও কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়, আর সেই রিকশাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে। তার কথা শুনে লোকজন একত্র হয়ে সেই কালভার্ট এর সামনে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। এমনকি সেই লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না। কিন্তু ঠিক পরদিন সকালে সেই কালভার্টের নিচেই সেই লোকটির লাশ পাওয়া যায়, কাদায় অর্ধেক গাড়া অবস্থায়। এরপর থেকে দিনের বেলাতেও মানুষ সেই কালভার্ট এড়িয়ে চলে। এইটুকুই ছিল আমাদের আজকের ঘটনাটি। যদি আপনাদের জীবনেও এরকম কোনো প্যারানরমাল ঘটনা থেকে থাকে, তবে অবশ্যই তা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। জিমেইল কমেন্ট এ দেওয়া থাকবে।